আচ্ছা, এই যে বিষয়টা মুসলিমদের জন্য বিশাল একটা দুঃখজনক ব্যাপার। আমি যেটা মনে করি, যদি বলো কেন এই বিষয়টা মুসলিমদের জন্য কেন দুঃখজনক, এই যে মোদি মুসলিমদের বিরুদ্ধে কত বড় একটা পদক্ষেপ নিয়েছে, যে ওয়াকফ বিল, এটা কম বেশি পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জানে, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ জানে। হ্যাঁ, চুনোপুটি মুসলিম যেখানে রয়েছে তারাও পর্যন্ত এই জানে যে ওয়াকফ বিলটা ভারতবর্ষে চালু হয়েছে, দেশের বাইরে দেশের মধ্যে, ঠিক আছে, এটা কম বেশি সবাই জানে। এমনকি সৌদিও জানে, তো দুবাইও জানে, কাতারের মুসলিমরাও জানে, সবাই জানে যে ভারতবর্ষে এরকম একটা ব্যাপার চালু হয়েছে, যে ওয়াকফ বিল মুসলিমদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদের কবরস্থান নিয়ে নেওয়া হচ্ছে, মুসলিমদের মাদ্রাসাতে তালা মারা হচ্ছে। এরা সব জানে, এরা কি কিছুই জানে না? তারপর এর থেকে বড় কথা যেটা, যে এই ফিলিস্তিনে কত মাসুম বাচ্চা থেকে শুরু করে কত মেয়ে, কত যুবক, তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। এটাও তো প্রত্যেকটা মুসলিম জানে, প্রত্যেক মুসলিমরাই এটা খুব ভালো করে জানে। হ্যাঁ, সৌদি জানে। তারপরেও এই যে সৌদি প্রিন্স সালমান, এ মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং মোদিও সেখানে গিয়েছে। মোদি, আমাদের যে ভারতবর্ষের মোদি সরকার, সে সেখানে গিয়েছে গতকাল। হ্যাঁ, এবং গতকাল সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করলো, তার সঙ্গে দেখা করলো, সাক্ষাৎ করলো, এবং তার দেখতে পাচ্ছ সৌদির লোকেরা তার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে, এবং কত সুন্দরভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, কত সুন্দরভাবে তাকে প্লেন থেকে নামাতে শুভেচ্ছা, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। তোমরা সব তো দেখলে বিষয়টা, ভিডিওটা। আচ্ছা, এবার আমি মুসলিমদের কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, এবং যারা প্রকৃত মুসলিম আমি তাদের কাছে এই বিষয়গুলো একটু জানবো। আচ্ছা, এরা, এই যে সৌদির যে রাজা প্রিন্সেস, এ কি চায়? এ চায় কি? যে মুসলিমদের উপর এত অত্যাচার করছে এই মোদি, মুসলিমদের উপর এত কিছু করছে, এ কি কিছু বোঝে না? এ কি কিছু জানে না? হ্যাঁ, আমি তো বুঝতে পারছিল কি চাইছে মোদি। কি মানে, এদেরকে কি পরিমাণে লজ্জা থাকা উচিত, কি পরিমাণে লজ্জা থাকলে তবে এই কাজগুলো করে? হ্যাঁ, বিষয়টা তো কিছু বোঝা যাচ্ছে না। আমি বলছি, মুসলিমদের উপর এত অত্যাচার হচ্ছে, সেও তো একজন মুসলিম, নাকি সে মুসলিম নয়? সেও তো একজন মুসলিম, সে তো এই বিষয়গুলো সব জানে, বোঝে, যে মুসলিমদের উপরে ভারতবর্ষে কত অত্যাচার করা হচ্ছে। তারপরেও তাকে আমন্ত্রণ জানানোর কি দরকার? তার সঙ্গে কোনো কথা রাখাই কি দরকার? এবং সেখানে মোদি মোদি মোদি, বিভিন্ন ধরনের লোক, সৌদিয়ান লোক, যেখানে আমাদের পবিত্র মক্কা রয়েছে, কাবা রয়েছে, তারা সেই জায়গায় বাস করেও তারা যদি এতটা জঘন্য হয়, তাদের মধ্যে যদি এতটা জঘন্যতা থাকে, তাহলে এমনি আম পাবলিক, আম মানুষ, তারা কি করবে? এটা একটা বোঝার বিষয় না, ভাবার বিষয় না? সবাই তো মুসলিম, আমি মুসলিম, তুমি মুসলিম, সবাই মুসলিম। তাহলে মুসলিমদের মধ্যে যদি না একতাটা থাকে, আজও পর্যন্ত যদি না আমরা এই বিষয়গুলো বুঝি, বুঝবো কবে ভাই? পুরো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এমনকি মুসলিমদের মেরেও দিচ্ছে, তাও কি বুঝতে পারছো না তোমরা? কি ব্যাপার? মুসলিমরা খারাপ কিছু বলছি নাকি আমি? দেখো, গজব যখন আসবে না পৃথিবীতে, এইভাবেই আসবে, এটা কম বেশি প্রত্যেকটা মুসলিম জানে। তো গজব আসতে আর বেশি বাকি নেই। হ্যাঁ, এই প্রিন্স সালমান, এই যে সৌদির রাজা প্রিন্স সালমান, এই যে সৌদির রাজা, আচ্ছা, এর এর কি কোন একটা কমিউনিটি নেই? কোন একটা কমন সেন্স নেই?
এত অত্যাচারের পরে, এত জুলুমের পরে তাকে কিভাবে আমন্ত্রণ জানাই, তার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখি? হুম একের পর এক হুঁশিয়ারি, একের পর এক ধমকি, তারপরেও এরা বোঝে না। কি বলবো ভাই, বড় দুঃখজনক ব্যাপার। হুম কিছু বলার নেই। তো আমি এতটুকুই বলবো মুসলিমদের, তোমরা সতর্ক হয়ে যাও, আর এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকলেও থাকা যাবে না, কারণ এরা এমন একটা পদে আছে, এমন একটা পজিশনে আছে, এদের থেকে দূরে থাকতে চাইলেও থাকা যাবে না। হুম এখন মুসলিমদের একটাই উপায়, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, ইমানের সঙ্গে চলা, বিচার আল্লাহই করবেন, এতটুকুই। আজকাল মুসলমানের মতো দাড়ি রেখেছি, মাথায় টুপি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু ব্যবহার জানোয়ারের মতো। ভাই, তাই প্রত্যেক মুসলমানকে বলবো আমি, যে এখন এই পরিস্থিতিতে কিছু করার নেই, যেহেতু মুসলিম মুসলিমের নয়, সে একজন কলেমার ভাই, আমি একজন কলেমার ভাই। মুসলিম খাতরামে, মুসলিম মুশকিলের মধ্যে, প্রবলেমের মধ্যে, তারপরেও যেন কেউ কারো দেখছেই না। হ্যাঁ, কিছু বলার নেই। মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ইমানের সঙ্গে চলো, আশা করি এর বিচার আল্লাহই করবে। দেখা হবে পরের ভিডিওতে।